বিশাল খবর, বিশাল ব্যাপার, মারাত্মক জিনিস রে ভাই। বাংলাদেশ হুররে হুররে হুররে, বাংলাদেশ জিতে গেছে রে ভাই। বাংলাদেশ ন্যাংটা হয়নি। অবশেষে সম্মান বাঁচিয়ে, নিজেদের লুঙ্গি বাঁচিয়ে, নিজেদের কি বলবো যে আত্মমর্যাদাটা ফিরায় নিয়ে এসে তারা জিম্বাবুয়ের সাথে জিতে খুশির ঠেলায় বাংলাদেশের বিসিবি আত্মহারা। বাংলাদেশের উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত প্রত্যেকটা প্লেয়ারের অ্যাকাউন্টে তাদের বোনাসটাকে পাঠিয়ে দেওয়া। না হলে এই ধরনের একটা দুর্দান্ত পারফরমেন্সের পরও বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যখন আমি সমালোচনা করব, তখন আমার ঘরে অনেক কিছু দোষ আসবে। বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টেস্টটা জিতেছে, যার কারণে আমাদের লর্ড বাহিনীর প্রধানের মুখে হাসি, আমাদের লর্ড বাহিনীর প্রধানের মুখে অনেক বেশি প্রশংসার দাবিদার। তাদের একটু প্রশংসা করতে হবে, কারণ জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টেস্টে তারা 103 রান এবং 7 উইকেটের ব্যবধানে জিতেছে, যার কারণে বাংলাদেশকে অনেক কি বলবো ধন্যবাদ দেব। আপনারা কি ভাবতেছেন আমি খুব খুশি বাংলাদেশ জেতাতে? আমি খুশি না। বাংলাদেশের পারফরমেন্সে আমি হতাশ, পুরাই হতাশ রে ভাই, সত্যি বলতেছি পুরাই হতাশ। এবং বাংলাদেশের এমন ধরনের ক্রিকেট খেলা দেখে আমি পুরা ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, দ্বিতীয় টেস্টে বাংলাদেশে ভালো ব্যাটিং করছে, কারণ জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে যখন প্রথম টেস্টে একটা দল হেরে যায়, তখন একটা দল কত চাপে থাকে সেটা তাদেরকে না দেখলে বোঝা যাবে না। আমাদের তানজিদ হাসান সাকিব কত ভালো একটা প্লেয়ারকে যখন টেস্ট টিমে ইনক্লুড করা হইলো, দেখেন ব্যাটিং বোলিং দুই দিকেই তিনি কন্ট্রিবিউট করলো। হ্যাঁ, এই টাইপের প্লেয়াররা বাংলাদেশে অনেক আছে, কিন্তু কি ওই মামা চাচা খালুর জোরে তারা ভালোভাবে প্রতিভা দেখাইতে পারে না। তানজিদ সাকিব ভালো করলো, এনামুল হক বিজয় ভালো করলো, হ্যাঁ মেহেদী হাসান মিরাজ তিনি তো আমাদের ক্রাইসিস ম্যান, তিনি সবসময় আমাদের ভালো করবেই। আর টেস্ট মানে হচ্ছে মিরাজের অলরাউন্ড পারফরমেন্স ছাড়া বাংলাদেশ অসহায়। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের এই যে একটা যে পারফরমেন্স, যেখানে ছন্নছাড়া পারফরমেন্স বা একত্রীয় পারফরমেন্স বা দলের জয়, এটাতে আসলে খুশি হওয়ার তেমন কিছু নাই, এটাতে হুররে মুররে বলারও তেমন কিছু নাই। বাংলাদেশ দল যদি হুশ জ্ঞান হয়ে থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটে উন্নতি যে করার একটা ব্যাপার স্যাপার আছে, সেটা নিয়ে বিসিবিকে কঠোরপন্থী বুঝেন তো না? হ্যাঁ, কঠোরপন্থী আসলে হওয়া দরকার। না হলে বাংলাদেশ টেস্ট ক্রিকেট যে কোথায় গিয়ে দাঁড়াবে, হ্যাঁ একদম মেতরপট্টির মতো বাংলাদেশ টেস্ট ক্রিকেট হয়ে যাবে, সেটা আপনারা ভেবেও পাবেন না। কারণ বাংলাদেশ দলের টেস্টের কিছু প্লেয়ারকে আমার মনে হয় ইমিডিয়েটলি পরিবর্তন করা দরকার। আমাদের তানজিদ তামিম আছে না, ওই ছেলেটাকে টেস্টে নিয়ে আসেন, ওপেনিংয়ে ভালো ব্যাকআপ পাবেন। এইসব সাদমান কালে ভদ্রে ভালো খেলবে, এইসব দিয়ে হবে না রে ভাই। জাকির কালে ভদ্রে ভালো খেলবে, এইসব দিয়ে হবে না। হ্যাঁ, সাদমানকে নিয়ে আসেন, মাহাদিকে নিয়ে আসেন, সৈকতকে নিয়ে আসেন, এই যে প্লেয়ারগুলো বাংলাদেশের আছে নতুন আকবর আলীকে নিয়ে আসেন, এরা ভালো খেলবে, সত্যি বলতেছি এরা ভালো খেলবে। তারপরও বাংলাদেশের মিডল অর্ডারে তাওহিদ হৃদয়কে নিয়ে আসেন, খুব ভালো খেলবে। কারণ মিডল অর্ডারে মুশফিকুর রহিমের পরে ডানহাটি ব্যাটারদের মধ্যে নির্ভরযোগ্য ব্যাটার পাওয়া যায় সেই তাওহিদ হৃদয়কে। কিন্তু বাংলাদেশ দলে এই মুহূর্তে যারা টেস্ট টিমে আছে, তাদের আসলে আমার খেলা পছন্দ হইতেছে না, তাদেরকে দিয়ে আসলে টেস্ট যায় না। এই যে নাজমুল হোসেন শান্ত, তাকে তো দলের বাইরেই পাঠানো দরকার। 2টা টেস্টে 4টা ইনিংস খেলছে, একটাতে মনে হয় ভাইয়ারা 60 রান করছে। এই 60 রানটা দিয়ে বাংলাদেশে আরও 60টা ম্যাচ খেলার জন্য তিনি প্রিপেয়ার্ড হয়ে আছে। এটাই বাংলাদেশ। এই যে বাংলাদেশ দলের প্লেয়ার সাদমান একটা সেঞ্চুরি করছে, 4টা ইনিংস একটা সেঞ্চুরি, এই একটা সেঞ্চুরি দিয়ে আরও 10টা ম্যাচ তিনি কনফার্ম জয়। ওপেনিংয়ে খেলে ভাইয়া, কত ম্যাচ যে তিনি 0 রানে আউট হয়েছে তার মানে হিসাব নাই। তিনি অভিষেকের পর খালি 0-0-0। তার ব্যাটিং ফুটওয়ার্ক, তার দেখা যাচ্ছে অফ স্টাম্পের বলের দুর্বলতা এখনও কাটেনি, কাটবেও না রে ভাইয়া, কাটবেও না। কারণ তিনি জানে যে বাংলাদেশ টেস্ট টিমে আমি একদম সিলেক্টেড ম্যান, আমি বাদ পড়বো না। আমি একটা ম্যাচে 50 করলেই পরে 5টা ম্যাচ আমি একদম কনফার্ম। জাকির হোসেন ইনিও ঠিক তেমন, কতদিন ধরে যে তার ব্যাটে রান নাই রে ভাইয়া। কারণ ওই যে নিশ্চিত কায়দা করে কোনোভাবে একটা 50 মেরে দিব, তখনই আমার ম্যাচ নিশ্চিত। তো এভাবে যদি বাংলাদেশের টপ অর্ডার চলতে থাকে, প্রত্যেকটা টেস্ট বলেন, টি20 বলেন, ওডিআই বলেন, 3টা করে উইকেট যদি গস্সা দেওয়ার দরকার হয়, তাহলে টেস্ট খেলা শিখবে কবে বাংলাদেশ? আরও কত বছর পর, কত যুগ পর? কারণ এত যুগ পেরিয়েও যখন বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান শক্ত করতে না পারে, তখন বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে কেন নিষিদ্ধ করবেন না? কেন বিসিবি আপনারা উদ্যোগ নেবেন না যে টেস্ট ক্রিকেটে আমরা এগিয়ে যাই? আর কত অবহেলিত হয়ে থাকবেন, আর কত সমালোচনার শিকার হবেন, আর কত সমালোচনার জন্ম আপনারা দিবেন? যাই হোক, তারপরেও জিম্বাবুয়ের সাথে আপনারা লুঙ্গি বাঁচিয়ে, ন্যাংটা না হয়ে যে সম্মানটা বাঁচিয়েছেন, এজন্য আপনাদের একটু ধন্যবাদ। এবং রান আউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।